আপনাদের তো কোনো হেলদোরি নেই দেখতে পাচ্ছি। একটা মানুষ আপনাদের দায়িত্বে ছিল, সেখান থেকে সে মিসিং হয়ে গেল। কি হলো? চুপ করে আছেন কেন আপনারা? উত্তর দিন, কোথায় গেছে সে? আচ্ছা, ওখানে কোনো সিস্টার ছিল না? স্যার, আমরা সমস্তটুকু খোঁজ নিয়ে দেখেছি। ওনার কেবিন থেকে একজন ডিউটি করে বেরিয়ে যাওয়ার পর একজন সিস্টার আসেন। তাছাড়া উনি তো সকালে এখানেও এসেছিলেন পেমেন্ট করবার জন্য। ঠিক আছে ঠিক আছে, জাস্ট চুপ করুন। আপনাদের কোনো হায়ার অথরিটি থাকলে তাকে ডেকে পাঠান। ডক্টর কোথায়? তাকে ডেকে পাঠান। হ্যাঁ স্যার, বলুন। শুনুন, আপনারা কি মনে করেছেন? হ্যাঁ, আপনাদের হসপিটালের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে কোনো আইডিয়া আছে? আপনারা দিব্যি আছেন, আপনাদের কোনো দায়িত্ববোধ নেই। আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবো না। দেখুন স্যার, আমরা মিসিং ডায়েরি করেছি। আর স্যার দেখুন, উনি একজন অ্যাডাল্ট পার্সন, উনি নিজের ইচ্ছায় চলে গেছেন। আর আমরা একটা এছাড়াও চিরকুটও পেয়েছি, যেটা আদিদেব রায়চৌধুরীকে জানানো হয়েছে। আর ওই চিরকুটটা ডক্টর অদিতি রায়চৌধুরী নিজে লিখে গেছেন। কি লিখে গেছেন তিনি? তিনি লিখে গেছেন, হসপিটাল কর্তৃপক্ষ আমার চলে যাওয়ার জন্য দায়ী নয়। আমি হসপিটাল কর্তৃপক্ষকে না জানিয়ে চলে যাচ্ছি। দেখুন, আমি সেটা বলছি না। দ্যাটস নট মাই পয়েন্ট। আমার পয়েন্ট হলো, আপনারা একজন পেশেন্টের দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনারা কি এমন দায়িত্ব পালন করলেন যে আপনাদের চোখের সামনে দিয়ে সেই পেশেন্ট উধাও হয়ে গেল, সেখান থেকে চলে গেল? নট অনলি দ্যাট, ওখানে পেশেন্টের কাছে একজন ডক্টরের থাকার কথা, একজন নার্সের থাকার কথা, একজন অ্যাটেন্ডারের থাকার কথা। দেখুন, এটা হসপিটাল, এটা জেলখানা তো নয়। এখান থেকে কেউ পালিয়ে যাবে সেটা ধরে তো আমরা এগোই না। ও, আপনি তার মানে আপনার দায়িত্বটাকে অস্বীকার করতে চাইছেন, তাই তো ডক্টর? না স্যার, আমরা দায়িত্ব অস্বীকার করছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখুন, উনি একজন অ্যাডাল্ট পার্সন, উনি নিজে লিখে গেছেন যে উনি চলে যাচ্ছেন। এটাও তো স্যার আপনাকে বুঝতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের তো 24 আওয়ার্স পাহারা দেওয়ার মতো লোক নেই স্যার। বাট আমি যেটুকু জানি, ওখানে দুজন অ্যাটেন্ডার থাকার কথা, 12 আওয়ার্স করে তাদের ডিউটি। দ্যাটস মিন 24 আওয়ার্স ওখানে অ্যাটেন্ডার থাকার কথা, তারপরেও তাদের সামনে দিয়ে পেশেন্ট চলে যায় কিভাবে? টেল মি, কিভাবে? ওদের সামনে দিয়ে উনি গেলেন কি করে? স্যার, আপনার কথা অনুযায়ী 12 ঘন্টা করে যদি কেউ থাকেও, তারও তো ওয়াশরুম যাওয়ার প্রয়োজন আছে, খাবার খাওয়ারও তো দরকার আছে। সবটুকু তো আর পেশেন্টের বেডের পাশে বসে তো আর হয় না। স্যার, পেশেন্ট যখন সুস্থ হয়ে ওঠেন, আমরা তো কিছুটা স্বাধীনতা নিতেই পারি স্যার। এই ব্যাপারটা আপনি একটু রেশনালি ভাবুন। আর তাছাড়াও পেশেন্ট হয়তো এখানে থাকতে চাইছেন না, অন্য কোথাও চলে যাচ্ছেন। স্যার, আমরাও তো ইকুয়ালি এম্বারেসড হচ্ছি। আপনারা কিচ্ছু এম্বারেস হচ্ছেন না, ট্রাস্ট মি।